আজকের ভিডিওটা আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন, আদারওয়াইজ আপনারা স্কিপ করতে পারেন। আজকের ভিডিওতে হচ্ছে আমি একটা ভালো লাগার গল্প বলতে যাচ্ছি। কী থেকে কী বলবো আমি জানি না, আমি আমার মতো করে বলি। ফ্যামিলিতে আমার প্যারেন্টসরা প্রফেশন নিয়ে সবসময় খুব সচেতন। তারা সবসময় চায় আমি যেন এমন কিছু করি জীবনে যেন আমার ফিউচার সিকিউর হয়, মানুষের থেকে সম্মান পাওয়া যায় আর ব্লা ব্লা ব্লা। আমি বিজনেস করছি এটা শখের বশে বা যাই বলেন না কেন, আমি আমার মতো করে বিজনেস করছি, কিন্তু আমি কখনো এক্সপেক্ট করিনি বিজনেস করে মানুষের ভালোবাসা পাওয়া যায়। নর্মালি অনলাইন বিজনেসে অনেক বেশি এফোর্ট দিতে হয়, লাইভ করতে হয়, পোস্ট করতে হয়, অনেক কিছু থাকে। আপনারা যারা আমাকে কাছ থেকে চেনেন তারা জানেন আমার লাইভ করতে এখনও খুব লজ্জা লাগে, যেখানে আমার পেজের বয়স অলমোস্ট 1.5 বছর হয়ে গেছে। বাট তারপরও আমি লাইভ করি, আপনাদের সাথে টুকটাক কমিউনিকেশন হয়, অনেকে টেক্সট করেন, আমার খোঁজ খবর নেন। আমার এগুলো খুব ভালো লাগে, যারা আমাকে কখনো দেখেনি বা চিনেন না কিন্তু আপনারা আমার খোঁজ খবর নিচ্ছেন। সাডেনলি একটা ঘটনা ঘটে যখন আমি এই রিয়েল পার্লের পেন্ডেন্টের পোস্টটা করি তখন। আমার লাইফে আমি গিফট অর সারপ্রাইজ বিষয়টা আমার প্যারেন্টস বা হাতে গোনা 2-1 বন্ধুবান্ধব ছাড়া আর কারো কাছ থেকে কখনো পাইনি বা আমি কখনো এক্সপেক্টও করি না। এই পেন্ডেন্টের পোস্টটা করার পরে আমি সবার আগে যে আপুর মেসেজটা পাই পেজের ইনবক্সে, আপুর নাম হচ্ছে মনিকা আপু। উনি আমার পেজের খুবই অ্যাক্টিভ একজন মেম্বার, আমার মোটামুটি সব পোস্টেই এঙ্গেজ আছে ওনার। উনি হচ্ছে আমাকে নক করে বলতেছে যে এটা ওনার লাগবে, আমি যেন বিকাশ নাম্বারটা দিয়ে রাখি ওনাকে। আমি বিকাশ নাম্বার দিলাম, কারণ অনেক ক্লায়েন্টই আছেন যারা হচ্ছে অ্যাডভান্স করেন আর গিফট পাঠাতে চাইলে অ্যাডভান্স করে দেয় আগে আগে। তো আমি ওই রকম ভেবে আপুকে বিকাশ নাম্বারটা দিয়েছি। আপু জাস্ট পরদিন সকালে আমাকে টাকা পাঠিয়ে দিছে। তো আমি আপুকে বললাম, আপু আপনি অ্যাড্রেস ফোন নাম্বার কিছুই এখন আমাকে দেননি। দেন আপু আমাকে বলতেছে যে তোমার অ্যাড্রেস আমি কি করে জানবো, এটা তো তোমাকে গিফট করলাম আমি। ট্রাস্ট মি, আমি জাস্ট আকাশ থেকে পড়বো নাকি মাটির নিচ থেকে বেরোবো এরকম একটা অবস্থা, আমি দিশা পাচ্ছিলাম না। এরপর আর কি আপু গিফট করলো, আমি হচ্ছে মানাও করিনি, কারণ গিফট করলে মানা করতে হয় না। টুস করে গিফটটা নিলাম, নিয়ে হচ্ছে এ তো খুলে টুলে পরে ফেলছি। তার মধ্যে পার্লের যে কালারটা আমি পেয়েছি ওইটা হচ্ছে হ্যাপিনেস প্রোভাইড করে। আর স্টিল আমি আপুকে থ্যাঙ্কস দিইনি, কারণ থ্যাঙ্কস দিলে কেমন ছোট করা মনে হয়। আর কি বলবো, এই কারণে একটা ভিডিও মেক করলাম যেন আপনারাও গল্পটা শোনেন অ্যান্ড এটা আমার স্মৃতিতেও থাকুক। আমি চাই যে প্রতি বছর মেমোরিজ আসবে অ্যান্ড মনিকা আপুর কথা আমার সবসময় স্মরণে থাকবে।